প্রেম করতেছি, কোনো সমস্যা? শিওর ও তোমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছে। লাইফটা শেষ করে দিছস। তোর ডিপ্রেশনে তো খাইতে খাইতে টাকা শেষ হয়ে যাইতেছে, কেন আমি কি খাবো? ফোন দিলে একদম খবর করে ছেড়ে দিব তোর বাপের নিচে বাটা। বুঝতেছো না কেন তুমি? আমি আসো এখান থেকে তুমি। আজ থেকে তোমার কোনো অস্তিত্ব আমার জীবনে রাখবো না। ওরে কয়ে দে, বাদ দিয়ে দে। আর তুই যেভাবে যে উল্টা পাল্টা খাওয়া শুরু করছিস, কোনো মায়া দেখলে তো তোর লোকে এমনিই থাকবো না। এখানে তো প্রবলেম, আমার সাথে ব্লাড ক্লার সবকিছু ক্রস ম্যাচ করে রাখছে। আমার যদি লিভার কিডনি ফুসফুস বাদ হয়ে যায়, নাকি আমার ডোনেট করবে। কি কর? মেজাজ খারাপ থাকলে আমাকে বলো, গান শোনাবো। বিশ্রী একটা কণ্ঠ, মানুষের জুতা মারবে তোমার রেডিও। আচ্ছা বুঝছি কি হয়েছে। মানুষের স্টমাক খালি থাকলে মেজাজ খারাপ হয়ে যায়। নিজ হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না করছি, খেলে তোমার মেজাজ এক্ষুনি ঠিক হয়ে যাবে। বন্ধু এমন কেন? বিরিয়ানি তো। তুমি আমারে হাত ছুঁয়ে প্রমিস করেছিলে না আমি যেন আর কখনো সিগারেট না খাই। সিগারেট খাইলে তোমার ক্ষতি হবে। তোমার হাত ধরে আছে সিগারেট খাবো, একদম খালি জ্বালাবার উপরে বানাবো না। লাইটার কেন তোমার কাছে? শুধু কি লাইটার, তোমার জন্য তো আমার জানও হাজির। আর এখন তো তোমার সিগারেটের ধোঁয়াও আমার ভাল লাগে। তোমার জন্য আমার মায়া হচ্ছে। তুমি এটা খাবা, আমাকে আগে বলতা। গ্লাস ছাড়া আইস ছাড়া খাচ্ছ। বাসা থেকে তোমার জন্য বাদাম মাখায় নিয়ে আসতে পারতাম, মজা করে ঝাল ঝাল করে। শরীরটা ভর্তি খালি না, মাঝে মধ্যে ইচ্ছা করে তোর নাকের ভিতরে হ্যান্ডপং রে ক্রিজ গেল রে চাপ। ঠিক আছে, আমি গাড়িতে যেয়ে বসতেছি, তুমি আসো। ওই বাস এরকম জুতাতে মারবো। এত ভালো ভাইয়া হয় না, যে কোনো পোলার লাগা এই ভাইয়াতে ড্রিম গার্ল। একটা ব্যাড গার্ল, সে ব্যাড গার্ল তোমার সাথে ঝগড়া করবে, কলার টান দিয়ে ধরবে, বুঝছো না? আসসালামু আলাইকুম ভাই। আরে বিকি ভাই, কি অবস্থা? আগের দিন বাগে খাইছি, এই যে একদম অর্গানিক ফিল। আর ফিল ভাই, মানুষের বর্জ্য দিয়া বানাইছে, সেই ফিল পাইবো না এটাতে। কি করলেন এটা? এটা পাহাড়ি বাবুর্চি দিয়ে বানানো ভাই, একদম স্ট্রং, সেই ফিল পাইবেন না। একবার খাইলে মনে করেন আপনি খাড়ার উপরে খাড়া যাবেন। রীতিমতো মাইয়ার ফিলিংস ওর বুকে কাজ করে না। মালে ধরবো মেথরপট্টির জিনিস। আসপাক ভাই নিজেই তো একটা মাল। মানুষ মাল খাইয়া টাল হয়ে যায়, মনে করেন যে প্রেমিকার ছেগা খাচ্ছিলে। আমার ভাইয়ে ছেগা খায় না, গেলে গেলে মাল। বেশি কথা কইতেছেন না আপনি। ভাই আপনার বাকির খাতার পাতা কিন্তু শেষ হয়ে গেছে। মন চলে করে দেখা বলেন ভাই। আচ্ছা ভাই, আমি গেলাম, সালাম আলাইকুম। তোর কি অন্য কোনো মাইয়া ভালো লাগে? না লাগে না? কোন সময় ট্রাই করস নাই? করছি না আবার। হিসাব হিসাব মিয়া দির সামনে যা করলাম। তুমি এরকম ঘুরতেছো কেন একই রোড? এরপর তো মাথা ঘুরে পড়ে যাবে। আমার বাইক, আমার টাকার কেনা তেল, আমার মহল্লা, আমার তুমি। কত মন চাই আমি তত ঘুরবো। আমি এক জায়গা থেকে ঘুরবো, আমি 10 জায়গা থেকে ঘুরবো, কোনো সমস্যা? মানুষ দেখলে কি বলবে? আমি তো চাই মানুষ দেখুক, কোনো সমস্যা নাই তো। এ ভাইয়া, প্রেম করতেছি, কোনো সমস্যা? এই যে প্রেম করতেছি, বুঝছো? সমস্যা নাই কোনো। আরো হ্যালো, আচ্ছা ফোন দিতেছ না কেন আমারে? তুমি তো বলছিলা তুমি বিজি থাকবা, তাই আর ফোন দিইনি। মানে আমি না করলে ফোন দিবা না? তোমার কি জানতে ইচ্ছা করে না আমি কই আছি, কি করতেছি না করতেছি? যদি বলি যে আমার গার্লফ্রেন্ডই আসছিল, কি করবি? হ্যাঁ, বিশ্বাসই করি না। তোমার বিশ্বাস কখনোই ভাঙবো না। বিশ্বাস তো আমি ভাঙছি। শুনো, তোমার প্রতি আমার বিশ্বাস রাখাটাও এক ধরনের বিশ্বাস। জানি তুমি আমার বিশ্বাস কখনো ভাঙবা না। তুমি আমাকে অনেক ভালোবাসো। তোমার চোখের সামনে রয়ে গেছি তো, তুমি তো নিজের চোখে দেখছো, তাই না? চোখের দেখাই সব দেখা না। আর মন বলে তুমি এমন কিছু কখনোই করবা না। তোর মনের গুস্তি চুদি রাখ ফোন। দ্বিতীয় পাখি জানে? জানবো, তুই জানাবি। আমি নিজে না, তুই যেটা ফোন দিবি, ফোন দিয়ে বলবি যে ভাই এক মাইয়ার কোলে করে আয়া পড়ছে, এসে আমাকে অন্য চর মারবো। তুমি চট দিলে কিন্তু আমি তোমাকে কামড় দিব। সেই ফোনই যদি টিপবা, তাহলে আমাকে এখানে আনছো কেন? তোমাকে এক মিনিট টাইম দিয়ে নি না? ঠিক আছে, তাহলে চলো খেলি। এতক্ষণ একটা ভালো কথা বলছো, চলো। আমার লাল, তোমার হলুদ। মানে শুরু খেলবো। হলো ভাবি ভাইজানি কারে লয়ে আইছে লাল শাড়ি পরা একটা মাই জিগাইছি আপনারা জানাইছে কিনা? হ্যাঁ আমারে কয় কি আপনারে ফোন দিয়ে জানাইতে। এমন ভাই না, বাইরে হাতে নাতে ধরতে হলে আপনার আপনারা এমনি আমার বাসায় আইতে হবে। আল্লাহ দোয়া লাগে। আপনি বাসায় আয়া পড়েন। Oh my god, oh my god, oh my god, oh my। তোমাকে রেপ করতে চাইছিল, তাই না? তুমি মারতেছো কেন? জীবনে না, আমি মেরেই ফেলবো। আমিও কি নিয়ে আসছি এখানে? শিওর ও তোমাকে মিথ্যা কথা বলে এখানে নিয়ে আসছে, তাই না? তোমাকে দিয়ে মিথ্যা কথাও বলাইছে। আমার আমার বয়ফ্রেন্ডের ব্রেন ওয়াশ করছো। হ্যাঁ,
তোমাকে ব্রেন ওয়াশ আমি করাইতেছি তার সো সরি কি আর শুনো না, মানুষের বয়ফ্রেন্ডের সাথে এরকম উল্টাপাল্টা করে, পথভ্রষ্ট করার চেষ্টা করে। পেটে তুমি আর আমার জীবনটা নিয়ে খেলো না, ওকে? আমি তোমার ডিস্টার্ব করবো না, তুমি আমার ডিস্টার্ব করো না। চিল ব্রেকআপ। কি উত্তর দিতেছো না কেন? লাইফটা শেষ করে দিছো। তোর ডিপ্রেশনে তো খাইতে খাইতে টাকা শেষ হয়ে যাইতেছে, কেন আমি কি খাবো? পেটে হ্যাঁ পেটে রিসেপ আপনি কি মাল খায় মাতলাম করেন এটা বুঝি নাই। বুঝেন না আপনি মাল খায় কেটে সামনে মাতলাম করে মানুষ। তুমি আমার প্রীতির সাথে প্রেম করছো না? এই প্রীতি, এই প্রীতি, প্রীতি, প্লিজ এই যে আপনার হাজবেন্ড। Your divorce confirm. What? Or actual? Oh, sir. Oh. আপনি কে? ওর গার্জিয়ান কই? আমি প্রীতি, ওর গার্লফ্রেন্ড, লোকাল গার্ডিয়ান যাইছে বলতে পারেন। আরে আপনি প্রীতি, আপনার দেখা তো অনেক শখ। আপনার ভাইবা আরেক বাসার সামনে যায় প্রীতি প্রীতি বলে চিল্লাইতেছে, দেখে শুনে রাখবেন না। ঘর থেকে দেখে না। তুই কি শিওর তুই ওর একদমই কোন রকম ভালোবাসিস না? একদম। তোর লেগা একটা আইডিয়া আছে। কি আইডিয়া? তুই বিয়ে করে ফেলা। প্লিজ আমার দিকে এমনি তাকে, আরে বাবা টাকা রিসোর্স করলে ঠিক আছে, আমি আইডিয়া চেঞ্জ করে ফেলাইতেছি। Perfect idea. এই আইডিয়া তোমার মাথায় আসলে কিভাবে? স্মেল আছে কোনো? ব্যাপার না, চলবে। একটু কম কম খেলে ভালো, ওর তো ব্যক্তিগত স্বাধীনতা আছে। শালা এক্সেস কিন্তু আমারও ছিল। ভাই তো আমি ব্রেকআপ চাইতেছি, তুমি বুঝতেছো না? ওয়েট এক মিনিট, কি লিখতেছো? আমাদের ব্রেকআপের হিসাব রাখতেছি। এটা আমাদের অষ্টম ব্রেকআপ। ফাইনাল ব্রেকআপ লিখতে পারো না তুমি? ফাইনাল ব্রেকআপ লেখো এই জায়গায়। আচ্ছা বাবা শুন, মানুষ অনেকদিন একটা রিলেশনে থাকলে না এরকম একটু অর্ধক হয়। তুমি এক কাজ করো, 30 দিন মানে 1 মাসের একটা ব্রেক নাও, দেখবে সব আগের মতো হয়ে গেছে। আমাকে নতুন করে ভালো লাগে। আরে বুঝতেছো না কেন তুমি? আমি আসো এখান থেকে। তুমি আমি তো চাইতেছি না তোমার সাথে থাকতে। সিম্পল কথাটা বুঝতেছো না? কেমনে তুমি বিশ্বাস করবে না আমার কথা? বিশ্বাস করছি, বুঝছি তো। তুমি বিশ্বাস করবা? আমি বিয়ে করলে তুমি বিশ্বাস করবে বাবা? জানি তো আমাকেই করবা। আমার বিয়ের কাচ্চি খাবা আর কানবা। আসতেছো কেন তুমি? আমি জানি আমাকে ছাড়া তুমি থাকতে পারবা না। যাই করো তুমি আমার কাছে দিন শেষে ফেরত আসবা। তোমার কি হয়েছে বলো তো? বারবার এই এক গলিতে 1 ঘন্টা ধরে ঘুরতেছো। কি কিছুই না, মানে নিম গাছের বাতাস ভালো, বাতাস খাও। ঠিক আছে। হুট করেই কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত না। আমি তো জানি তুমি আমাকে কতটা ভালোবাসো। বিয়ে করতেছি না এখন, বিয়ে করলে ঠিক বুঝে যাবো। আমি ওর জীবনে ভালোবাসি না, আমার বউয়ের পায়ের যোগ্যতা নেই, ওর নাকি ভালোবাসি। এই কথাটা তুমি আমার চোখের দিকে তাকায় বলতে পারবা? চোখের দিকে তাকায় বলার তো কিছু নাই, তাই না? সত্যি সত্যি কি হবে চোখের দিকে তাকায় বললে? তাকাইলাম, আমি তোমারে ভালোবাসি না, আর আমার যে ওয়াইফ পায়ের যোগ্যতা তোমার নাই। আমি তোমার অপেক্ষায় থাকবো। এই কারাগারে আমি আর থাকবো না। আমাদের দিনগুলো মনে পড়ে, বাইকে করে ঘুরে বেড়ানো, মনের আনন্দে নেচে ওঠা, এসব মুহূর্ত এখনো বুকের ভেতর বেঁচে আছে। শুধু তুমি আমার নেই। আমি জানি না ঠিক বা ভুল করছি কিনা, শুধু জানি আমি আর পারছি না। কোনো দিন এই চিঠিটা তোমার হাতে পৌঁছায়, এক মুহূর্তের জন্য তোমার আমার কথা মনে পড়ে, তাহলে একবার ফিরে এসো। পৃথিবীতে না হোক আমার প্রার্থনায় এসো। আমি চলে যাচ্ছি, কিন্তু তোমার জন্য ভালোবাসাটা ফেলে যাচ্ছি।